শুভ সন্ধ্যা বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি সকলেই খুব ভালো আছে। আমরা তো বেশ ভালো আছি। আগের দিনের লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে পিসেমশাই, আমার শ্বশুরবাড়িতে পিসেমশাই জাল তুলে অনেকগুলো পুঁটি মাছ ধরে নিয়ে এসেছিলো। সেগুলোই আর কি বাবা বারবার সকাল থেকেই বলছিল, অনেক মাছ পড়েছিল তো, যে মানে বাড়িতে, আমার বাবার বাড়িতে দিয়ে যেতে। তো যাই হোক, ওই জন্য ভাবলাম, মা বললো কি দুজনেই যাও, একটু ঘোরাও আসা আর মাছগুলো দিয়ে আসা হবে। তো সেই জন্য আর কি আগের দিন ওখানেই ভিডিওটা শেষ করেছিলাম। তো তারপরে পার্ট থেকে আবার আজকে শুরু করলাম। তো মাছ নিয়ে এসে মাকে দিয়ে দিয়েছি কাটতে। আর ওই যে বললাম না, আমাদের বাড়িতে যেহেতু ল্যাঠা মাছটা সেরকম খাওয়া নেই, মা খায়। মা যেহেতু ওই গ্রামেরই মেয়ে, আমার শ্বশুরবাড়ির গ্রামেরই মেয়ে, তো কী বলতো, বাবাও খেত, কিন্তু না খেয়ে খেয়ে ওই না কিনে কিনে না, আর আমরাও ছোটোবেলা থেকে কোনো দিনই খাইনি। তো যাই হোক, অনেক পুঁটি পড়েছিল বলে পুঁটি নিয়ে এসেছি। তো তারপরে মা মাছ কাটতে বসেছে, আর আমি দেখো মানে জাস্ট শাড়িটা চেঞ্জ করে চুড়িদারটা পরেই চলে এসেছি। আর হঠাৎ করে জানো তো, যেহেতু আমরা আসার পর থেকে পাপা সোনা মানে একসাথে আমরা রয়েছি, কারণ পাপা সোনাকে মিস করতে এক মুহূর্ত যায় না। তো যাই হোক, মানে সবাই পাপা সোনাকে দিয়েও গেছিলো আমার কাছে। তো তারপরে না ওরা একটু বাড়িতে গেছে, আমরাও ধর বাড়ি গেছিলাম। তো ওইখানেই আর কি মানে গন্ডগোলটা হয়ে গেছে, এসেই মনটা খারাপ লাগছিলো। তো তারপরেই বেরিয়ে পড়েছি, যে মানে গিয়ে না খুব মিস করছিলাম, পাপা সোনাকে পাচ্ছি না। তারপর তোমার মা বললে কি ওর খুব মন খারাপ করছে, তোমাদের দাদাভাই বলছে চলো তোমাকে আর রাখা যাবে না, একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো সেইভাবেই চলে এসেছি, যেমন মানে কথা তেমন কাজ। মা মাছ কাছে কী আর করবো, রাত্রেবেলায় সেই বাবার বাড়িতে ধরো কেউ নেই, আর না থাকলে ভালো লাগে না একা একা। ওই জন্য বললাম তাহলে চলো, যেহেতু আমার বোনদের বাড়ি বেশিটা দূর নয়, ঘুরেই আসি। তো সন্ধ্যাবেলা আস্তে আস্তে ওখান থেকে একটু ঘুগনি খেলাম, তারপরে বোনের জন্য ঘুগনি, একটু তড়কা বানাচ্ছিলো, তারপরে তড়কা মানে এইগুলোই আর কি, চপ টপ ওইগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো পাপা সোনাকে কোলে নিয়েই আমার জন্য একটা সেই মানে শান্তি, জানটা জোড়ালো। অনেকক্ষণ মনে হচ্ছিলো কতদিন পাপাকে আমি পাইনি। তো যাই হোক, সেদিন রাতে আর ভিডিও করিনি। এটা আবার তার পরের দিন সকাল, মানে রাতে আর যেতে দিলই না ওরা, ভেবেছিলাম চলে যাবো। তো মানে এখানে যাই হোক, যত রাতে হোক একটু পাপা সোনাকে আদর টাদর করে মনটা ভরিয়ে শান্তি করে চলে যাবো। দেখো মন তো আর সেভাবে ভরে না, তবে একটু ওই মনটাকে সান্ত্বনা দেওয়া, কিন্তু কিছু করার নেই। আর যেতেই দিল না। তারপর সকালবেলা উঠেই দেখো এইদিকে, মানে আমি উঠতে পারিনি, দেখি সুমন এসে ডাকছে। তো তাড়াতাড়ি করে উঠে কোনো রকম ক্যামেরাটা নিয়ে চলে এসেছি। দেখো এদের এখানে এবার মাছ ধরার প্রসেসটা, এবার বর্ষার জল তো সব দিকেই মাঠে ঘাটে ঢোকে, আর এই যেহেতু আমার বোনদের এইদিকে না না নদী আছে, না পুকুর আছে, না খাল আছে। ওদের কি বলতো, কোথার থেকে কে যেন ওই ধানের জমিতে ওই যাই হোক বিলের জলগুলো আসে, এসে এসে এ দেখো প্রচুর পরিমাণে এদের এদিকে আবার কই মাছ আর লাঠা মাছের ঝাঁক, ঠিক আছে, আর চুনো মাছ যেগুলো দাঁড়কে মাছ বলে, ওই দাঁড়কের ঝাঁক প্রচুর পরিমাণে হয়। তো আমার বাবার বাড়িতে তো প্রচুর পরিমাণে মানে যেহেতু দাঁড়কা মাছ মধ্যে দাদাভাই খুব পছন্দ করে, আমরা থাকতে দিয়ে দিয়ে সুমন আসে ধরে ধরে। আর আজকে দেখো এদের মাছ ধরার প্রচেষ্টা হচ্ছে যে পাট দিয়ে, মানে যে কাঁচা পাট থাকতে না, এরকম ট্যাঙ্গে বলে এটাকে, এরকম চোঙ মতো করে দেখেছো বেঁধেছে, এইগুলো এই আল কেটে কেটে আলের মুখে দিয়ে মাটি চাপাতে বসিয়ে রাখে, আর যখন জলটা পাস হয় এর মধ্যে মাছগুলোর মধ্যে ঢুকে গেলে আর বার হতে পারে না। তো সুমন দেখলে সেইটাই আর কি ছাড়িয়ে ছাড়িয়ে মাছগুলো বার করলো। আর আমার শ্বশুরবাড়ির দিকে যে এখন মানে আর কি জলে, মানে যে জলে আর কি জলের ওই মাঠে যে জালগুলো পাচ্ছে, ধরো ওখানে না কই পড়ছে, কিন্তু ছোটো ছোটো। আর এই কইগুলো দেখো যেই টাইপের বাজারে পাওয়া যায়, আর এই কই মাছের দাম ভাবো তো কত, এত বড় বড়, পুরো এক একটা হাতের পাঞ্জা, তার থেকেও বড় বড় মোটা। জিওলও পেয়েছে বেশ বড় বড় সাইজের। মানে কইগুলো দেখে সত্যি কথা বলতে একদম পরাণ ভরা মাছ, মানে কি বলবো, কত পরিমাণে এখানে নেই নেই করে না হলেও 5-6 কিলো মাছ আছে। আর কই মাছের ওয়েট তো তোমরা জানোই, পুরো জ্যান্ত। তার মানে যে মাছগুলো একটু ধরো ওই যখন ছাড়াতে টাড়াতে গিয়ে হয়তো ইয়ে হয়ে গেছে, কারণ কই মাছের জান কথাতেই আছে, ও ঘাপটি মেরে পড়ে আছে, কিন্তু জান ভীষণ শক্ত। এই দেখো একটা হচ্ছে, এটা কি বলে, জিওল না হচ্ছে যেন মাগুর মাছ, মাগুর পড়েছে এই মাছটা, জানো তো। তো এটা মাগুর মাছ, হ্যাঁ দেখো কত বড় একটা। তো ওই মাছগুলো ছাড়ি ছাড়ি জিয়ে রাখলো, আর কিছুটা আর কি আমাদের বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিল। আর অনেক পরিমাণে মাছ, মানে দেখেই না মন ভরে যাচ্ছে। মানে আমার শ্বশুরবাড়ির দিকে তো সবসময় হয়, আর এদের যেহেতু এই কিছুদিনের বর্ষার জলেই পাবে, তারপরে এদের আর থাকবে না। তো যাই হোক, বড় বড়ই মাছ ছিল। তারপরে এই দেখো আমি এখন আবার ক্যামেরার সামনে আসলাম। তো আমি এখন একটু ফ্রেশ হতে যাব, আর এইদিকে বুনু দেখো চা বসিয়েছে। তো যাই হোক, সকালবেলা উঠেই আমাদের মানে রাতের প্ল্যান ছিল যে সকালে উঠেই বেরিয়ে যাব, কিন্তু ওই যে মাছ নিয়ে এসে সব গন্ডগোল করে দিল। মাছ দেখে আনন্দে আত্মাহারা, সত্যি কথা বলতে অনেকটা সময় কেটে গেল। এই মাছটা বেশ ভালোও লাগে, দেখো এরকম জ্যান্ত জ্যান্ত মাছ যদি সামনের পরে থাকে, উফ, এই যে দেখে যে কতটা আনন্দ, সত্যি কথা বলতে দেখো কিনে খাওয়ার মধ্যে আলাদা ব্যাপার, কিন্তু যদি এরকম মাছ ধরা বা এরকম মানে তুমি খাও না খাও, এই যে শান্তি ধরে যে কতটা আনন্দ কি বলবো। তো বুনো দিকে চা বসেছে, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই দেখো এসে পাপা সোনাকে কোলে নিয়েছি, কিন্তু মনটা আবার খারাপ লাগছে, যেহেতু যেতে হবে। তোমাদের দাদাভাই বলছে চলো পাপা সোনাকে নিয়ে যাই, কিন্তু কি বলো তো, মানে আরেকটু বড় হলে নিয়ে যাওয়া যেত, যেহেতু এখনও ব্রেস্ট ফিডিং করে। কি করব, কোনো উপায় নেই, নিজের কষ্ট নিজের কাছেই রাখতে হবে। তো মাকে ছাড়া তো ওকে নেওয়া সম্ভব না। তো আজকে বুনুদের বাড়িতে যেহেতু আত্মীয় আসবে, ওই জন্য আর কি, না হলে তো আমরা আসা পর্যন্ত আমাদের সাথেই আছে। আমরা আবার ওইদিকে, ওরা মানে আসলো আর আমরা একটু শ্বশুরবাড়ি গেছিলাম, এই আর কি। তো এসেই ফাঁকা ফাঁকা লাগছিলো বলে দেখতে চলে এসেছি, মনটা খুব খারাপ লাগছিলো। তো যাই হোক, এখন যেতেও হবে। তো এদিকে বুনু চা নিয়ে এসছে, আর তোমাদের দাদাভাই তো দুধ চা ছাড়া উনি আবার খান না,
না, আর আমি আবার লিকার খাচ্ছি কারণ একটু গ্যাসের সমস্যা হচ্ছে। আর মুড়িও মেখেছে, কারণ এখন মুড়ি খাওয়ার সময় নেই, চা বিস্কিট খেয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর এই যে পাপা সোনাকে নিয়ে একটু আদর হচ্ছে। আর সত্যি কথা বলতে এই এখন যেই বেরিয়ে যাওয়ার মুহূর্তে মাম্মাম যে এত কান্না ধরেছে ঘরের থেকে, বুঝিয়ে বুঝিয়েও দেখো দুই ভাই বোনের কি কাণ্ডটা, কি কান্দা বলো। তাহলে ও যেদিন যাবে কেরালায় সেদিন কি করে যাবে বলো দিনি, ও তো পাগল হয়ে যাবে। ভাইও কিন্তু কান্না করে ফেলবে। বাবা টাটা 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 আছো না, টাটা টাটা। ওর মনটা চাই, ও কান্না এ দুটোই কান্না ধরেছে। এদি কাঁদিস না, এদি ও চুন না, ও চুন না, ও চুন চুন, এদি কাঁদিস না, চল। আর চালাই না, চালাই না, ও কাঁদছে। ও রে কি ও কি, ও চুনা চুনা, ও চুনা কাঁদছে, কি হচ্ছে কি হচ্ছে, ও চুন চুন, ও চুন চুন। ওই মা গাড়িতে, ই মা ঠেকাতে পারছে না। কি দেখো এটা দিদুন নিয়ে যাও, নিয়ে যাও, বাড়ির মধ্যে নিয়ে চলে যাও, বাড়ির মধ্যে নিয়ে চলে যাও। বাবা গাড়িতে বসো। তো এই হচ্ছে ভাই বোনের টান। দেখো একটা তো পুরো মানে দুধের শিশু, আর একটাও মানে শিশু একদমই ছোট, দুজনাই মানে হয়তো মানে ছোটটা তো একদমই কিছুই বোঝে না, তবু দেখো একটা যে টান বলে না। তো সত্যি কথা বলতে ওদের দেখে নিজেদেরকে সামলানো মুশকিল হয়েছে। তাই ভাবছি মেয়েটা তো পুরো রাস্তায় কান্না করতে করতে এসেছে, মানে ও যখন যাবে ভাইকে ছেড়ে মানে কোয়ার্টারে, তখন ও কী করে থাকবে জানি না। মানে ওদের এই কান্না দেখে মানে গাড়ি থেকে মাম্মাম পুরো ছিটকে নেমে পড়ছে, আর এই ভাই বলে যে টান দিচ্ছে মানে কি বলবো, তখন নিজেকেই সামলে রাখা মুশকিল। তো দেখো আস্তে আস্তে বুনুদের এই মানে বাজারের উপরে এই দোকানটা জামা কাপড়, তোমাদের দাদাভাই তো যে দোকানেই যাই মানে সেই দোকানের সাথেই কি বলবো একটা কানেকশন হয়ে যায়, এত কেনাকাটা হয়। তো এখানে এসে কয়েকটা নাইটি ওর বেশ খুব পছন্দ হচ্ছিলো, তো বলছে নিয়ে নাও। আর এই যে দিদিভাইটা শাড়ি দেখাচ্ছে আমাকে, তো আমি বলছি শাড়ি তো আর নেবোই না, যাই হোক তোমাদের দাদাভাই বলছে না না ভালো লাগছে নিলে নিয়ে নাও। আমি তুমি চুপ করো, আমি আর একটা মানে লাস্টের দোকানের মধ্যে আমি রাগারাগি শুরু করে দিয়েছি। আগের দিন যে শাড়িটা নিয়েছে অর্গানজা বাটল গ্রিন দেখেছো, তো ওই শাড়িটা কিন্তু সত্যি কথা বলতে ও একটা পুরো সারপ্রাইজ গিফট আমার, মানে ও আমাকে এখন বলছে যেটা, ওটা যেহেতু সামনে আমার আর কি অ্যানিভার্সারি আছে, সেই জন্য অ্যানিভার্সারি অ্যাডভান্স গিফট, ওই জন্য ও তাড়াহুড়ো করে নিয়ে ওটা একদম শাড়ি ব্লাউজ বানাতে দিয়ে ফলস পিকও করে দিয়েছে, মানে অ্যানিভার্সারি দিন আমাকে দেবে এই জন্য। আর যেহেতু কোয়ার্টারে থাকি তো ওই মানে এই 2 বছর ধর কোয়ার্টারে আছি, আর ওখানে তো বাজার ঘাটও কাছে না, ওখানে তো কেনা হয় না। মানে দেখো প্রতি বছর অ্যানিভার্সারিতে তো আমাকে কিছু না কিছু গোল্ড গিফট করবে, সেটা তো একটা অন্যরকমই পাওয়া, সেটা তো বলে বোঝানোর মতো না সত্যি কথা বলতে। আর তার সাথে কিন্তু ও মানে বিয়ের পর থেকে প্রতি বছর বিবাহবার্ষিকীতে যখন আমার কাছে থাকে শাড়ি, আলতা, সিঁদুর, গোল্ড গিফট এগুলো করবে। এবার যখন হচ্ছে মানে ও যে না আসতে পারে আমার দিয়ে জোর করে হলেও কেনাবে শাড়িটা, কিন্তু এই 2 বছর যেহেতু কোয়ার্টারে আছে তো কোয়ার্টারে ওখানে আর হয় না, তো সেই জন্য ও এটা ভাবনা করে নিয়েছে। আমার এত ভালো লাগছে সত্যি কথা বলতে, অনেক বড় একটা পাওয়া। তো যাই হোক, আর অ্যানিভার্সারি গোল্ড গিফট সেটাও তো আসছে, পুরো ধামাকা ধামাকা হতে চলেছে। এর পরপর ভিডিওগুলো তোমরা একদম স্কিপ করো না গো, দেখতে থাকো। সত্যি কথা বলতে আমি এত এক্সাইটেড কি বলো, তো চলো ওটা সারপ্রাইজেই থাক, পরেই তোমরা জানতে পারবে। তো বাড়িতে চলে এসেছি, দেখো আসার পর এখানে মা কী কী রান্নাবান্না করছে সেটা দেখছি। আমি মাকে বুঝি মা মাছগুলো কালকে কী করলে, তো মা বলছে তোরা আসিস নি ওই জন্য আর রান্নাবান্না করিনি, তোরা আসলে ওইগুলো রান্তাম, ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে মা রান্না করছে। আর এই যে সকালবেলা আসার সময় অনেকগুলো দারকে মাছও পেয়েছিল, সুমন সেইগুলোই দিয়েছে। আর দারকে মাছটা যেহেতু তোমাদের দাদাভাই খুবই পছন্দের আর কি, আর আমাদের ওখানেও আগে দারকে মাছটা হতো, কিন্তু এখন আর হচ্ছে না, চুনো মাছটা আসেনি এবার, তো সেই জন্যই দেখো। আর এই ঝোলটা খুব মিস করছিলাম মায়ের হাতের, এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আলু বেগুন মূলো দিয়ে শীতকালীন এই চুনো মাছের ঝোলটা যা লাগে মারাত্মক। আর সত্যি কথা বলতে মানে এত ভালো হয়েছিল, আর চুনো মাছ দারকে মাছের চচ্চড়ি আর মাছ ভাজা ছিল। তো এই সকালে খাওয়া দাওয়া করেই এদিকে দেখো তোমাদের এবার জামা কাপড়গুলো দেখাই, যে তোমাদের দাদাভাই নিয়েছে 2টো প্যান্ট। সত্যি কথা বলতে টুকটাক তো মানে ওর প্যান্টটা জামার জন্য পুরো আলমারি ভর্তি, মানে রাখার মতো নেই আমাদের, মানে 2টো বাড়িতেই বলতে পারো, মানে এবারই ওবারই আর কোনো রাখার জায়গা নেই, এক্সট্রা এক্সট্রা করে আরও কেনা হচ্ছে। পরে দেখো মায়ের আলমারিটা কিনে দেওয়া হলো, সেটাও ভর্তি, আর জায়গা নেই। তো যাই হোক, এই যে মামামের জন্য একটা মানে হট প্যানের এই ড্রেসটাও নিয়েছে, আর এই যে এটাও নিয়েছে। আর আমার জন্য 4টে নাইটি নিয়েছে পছন্দ করে, একটা বাটি প্রিন্টের, একটা যে ইয়েলো কালারের মধ্যে, একটা ব্লু কালারের মধ্যে, একটা পিঙ্কের মধ্যে। তো নিয়ে নিয়েছে, যখন যা এরকমই কেনাকাটা করে। সত্যি কথা বলতে এই কটা কেনাকাটা করে
তোমাদের দাদাভাইয়ের প্যান্ট দুটো দিয়ে আরও দুটো কী জিনিস আনতে দিয়েছে অর্ডার। তো যাই হোক, একটা আমার প্যান্ট আর একটা তোমাদের দাদাভাই। তো মানে এই হচ্ছে তোমার 4500 টাকা বিল হচ্ছে। সত্যি কথা বলতে ওই দাদাভাইটা দোকানদারটা এতটা আবেগপ্রবণ হয়ে বলছে যে দাদা আপনি যা বাজার করলেন একদিনে, মানে আমার তো পুরো সপ্তাহতেও এরকম হয় না, আর না পুজোর সিজন না কোনো সময়, আর পুজোর সময়ও হয়তো আমার এত বাজার হয়নি। মানে উনি এতটাই খুশি। তোমাদের দাদাভাই এটাই বলছে আমি যেখানে যখন কেনাকাটি করি আমি এরকম করেই করি। তো যাই হোক, ওটা ছিল আগের দিনের ভিডিও। তো তারপরের দিনে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো পার্টগুলো না বেশিটা করেছিলাম না, একটু একটু করে করা ছিল। তো ওই জন্য ভাবলাম চলো প্রত্যেকটা ক্লিপস জুড়ে 3 দিনের ভিডিও একদিনেই দিই, কারণ বেশি বেশি নেই, আজকেও পার্ট একটু করা আছে। তো সকালবেলায় তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে, বাজার থেকে যে সবজি টবজি পাঠিয়েছে দাদা, আর এই যে যা নিয়ে এসছে মাছ, তো এখানে এটাই ঢালছি। তো অনেকটা মাছের তেল পেয়েছে, একদম ফ্রেশ, আর যেহেতু গোটা মাছ নিয়েছে তো মাছের পুরো তেলটাই পেয়েছে। মানে এখানে একটা জ্যান্ত রুই দেখবে, ছোটো যে জ্যান্তগুলো ওইগুলো কিন্তু ভালো লাগে না যদি একটু বড় সাইজের না হয়। এটা প্রায় 2 কিলো ওজনের একটা মানে রুই মাছ নিয়েছে, ভীষণ একদম পুরো জ্যান্ত, জলের মধ্যে নড়ছিল। তখন দাদাভাই আবার ভিডিও করে নিয়ে এসেছে। তো সেই মাছটাই নিয়েছে। আর এখানে নিয়েছে চিংড়ি, যেহেতু বোন খুবই পছন্দ করে, আর বোনদের বাড়িতে যদি কালকে লোকজন আসবে বলে আসতে পারেনি, ওরা আবার আজকে আসবে। তো এই যে চিংড়ি মাছটা নিয়েছে, ও যেহেতু খুব পছন্দ করে, তোমাদের দাদাভাই মানে ও থাকলে আর ওর জন্য থাকুক না তবু বাড়িতে আসলে চিংড়ি মাছটা নেবেই। তো এই জন্য মাকে বললো আজকে চিংড়িটাও রান্না করতে, ওটাও রান্না করতে। তো যাই হোক, মা বলে ওরা যদি আসে পরে রান্না করব, এখন তো সকালের মতো রান্নাবান্না করি। মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে, আমি একটু কুটে কেটে দিয়ে আসলাম, মানে সবজি টবজি বানিয়ে দিয়ে আসলাম। দিয়ে তোমাদের দাদাভাই সকালের ব্রেকফাস্টের জন্য নিয়েছিল ডাল পুরি, সবার খাওয়া হয়ে গেছে, আমারই খাওয়া হয়েছিল না। তো এখানে আমি আর মাম্মাম নিয়ে বসেছি। তো আমাদের এখানকার যে ফেমাস কাকুর আর কি ডালপুরি, যেটা আর কি ঘুগনির মধ্যে ডিম দিয়ে দেয়, যার জন্য খুবই মানে সেল হয় আর এত টেস্ট করে, মানে ডালপুরি কেনার জন্য তো এটাই আর কি লাভ, কারণ এক একটা ডালপুরি 5 টাকা পিস। এই যে ঘুগনিটা যেটা পাওয়া যায় এটাই, আর ঘুগনিটা এত টেস্ট করে কি বলবো। তো যাই হোক, তারপরে এদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেছে। রান্না কী করেছে দেখো, শাক ভাজা করেছে, মূলোর শাকগুলো, ভাত, আর এই যে আমার প্রিয় মাছের তেল, মানে এটা হলে আমার আর কিছু চাই না। আর এইদিকে হচ্ছে মাছ ভাজা, যেটা ভাত দিয়েই খাওয়া হবে। আমি মাকে বললাম মাছ ভাজা রাখতে, জ্যান্ত মাছ তো ভাজা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এখানে মাছের আলু পটলে পাতলা করে ঝোল, আর চিংড়িটা রেখেছে ওটা রাতে হবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।